আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। জি। জি শেখ, আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলছি। জি, বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটু ফ্যামিলি রিলেটেড। মানে আমি আগে হানাফি মাযহাবে ছিলাম। হুম। তারপর হচ্ছে 2022 সালের দিকে আমি সহিহ আকীদায় আসি, কিন্তু আমার আম্মু হচ্ছে পীরের মুরিদ। তারপরে আমার আব্বা দোকানে বিড়ি সিগারেট বেচে, টিভি চালায়, এরকম আর কি। তো অনেক চেষ্টা করি তাদেরকে বোঝাই, কিন্তু কাজ প্রশ্ন, হয় না। আপনার প্রশ্ন বলেন। প্রশ্নটা হচ্ছে স্যার, এখন আমি তাদের জন্য মানে কি কি করবো? আমি অনেক চেষ্টা করতেছি, নামাজ পড়ে দোয়া করি, তারপরে অনেক সময় আব্বু আম্মু রাগ করে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। দুটো কাজ আর করবেন, এর আগে একবারই বলেছি, বলবেন না। দুটো কাজ করবেন, দোয়া এবং দাওয়া। দোয়া করবেন আল্লাহর কাছে। এটা আপনার একটা চেষ্টা যে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে হেদায়েত করে দাও। আমাকে যেমন হেদায়েত করেছো, আল্লাহ আমার আব্বা আম্মা আমার কাছে তাদের হেদায়েতটা আমার মতোই প্রিয়, যে তারা যেন আমার সাথে জান্নাতি হয়। তৌহিদ নিয়ে, সুন্নাহ নিয়ে যেন মরতে পারে, শিরক বিদআত মুক্ত হয়ে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আমার আব্বা হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে, বিড়ি সিগারেট, আল্লাহ তাকে হারাম মুক্ত হওয়ার তৌফিক দাও। দোয়া করেন, দোয়ার প্রচেষ্টা। আর দাওয়া মানে ভালো ভাষায় দাওয়াত দেন। বাপ মায়ের উপর চাপ সৃষ্টি করা যায় না, স্ত্রীর উপর চাপ সৃষ্টি করা যায়, ছেলে মেয়ের উপর চাপ সৃষ্টি করা যায়। হ্যাঁ, ফোর্স করা আর বৈধতা রয়েছে বা হুকুম রয়েছে, কিন্তু বাপ মার উপরে জোর জবরদস্তি করা যাবে না। যে বাবাকে বলবেন বা মাকে বলবেন যে তুমি পীর না ছাড়লে তোমাকে খেতে দেবো না, এটা বলা যায় নাই। হ্যাঁ, আমার বাড়িতে থাকতে দেবো না, একসাথে থাকবেন না, না এসব করা যাবে না। ভালো আচরণে কথা বলতে হবে। হ্যাঁ। আহ আল্লাহ রাব্বুল আলামিন কাওলান কারীমা বলেছেন। হ্যাঁ, তাদের সাথে কথা বলবেন, সম্মানজনক কথা বলবেন, তাদের সম্মানের খেয়াল রেখে। যদিও তারা বিদাত করে, যদিও হারাম খাচ্ছে, তারপর তো জন্মদাতা বাপ মা, তাদের এহসান, তাদের হক আল্লাহর পরে রয়েছে। তারা তাদের আমল নিয়ে তাদের রবের কাছে যাবে। জি। আম্বিয়া রসুলগণের অনেকের বাবা হেদায়েত হয়নি, অনেকের স্ত্রী হেদায়েত হয়নি, অনেকের ছেলে হেদায়েত হয়নি, অনেকের চাচা হেদায়েত হয়নি। এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। সুতরাং আমার আপনার সাথেও সেটা হইতে পারে, সবাই হেদায়েত হবে না। কিন্তু আপনার এই দুটো মেহনত থাকতে হবে, দোয়া এবং দাওয়াত। এক কথায় পার। আপনি সারা জীবন ভালো ভাষায় বলতে থাকবেন বাবাকে মাকে, এবং আলেম ওলামাদের কথাগুলি শোনাতে থাকবেন এই বিষয়ের সাথে সম্পর্কিত যে রোগগুলি তাদের মধ্যে রয়েছে। আর আপনি নিজেও যতটা ভালোভাবে শোনাতে পারেন, যখন দেখবেন রেগে যাচ্ছে তখনকার মতো আপনি নীরব হয়ে ছেড়ে দেবেন। আবার পরে কোনো সময় 2-4 ঘন্টা পরে, 2-4 দিন পরে আবার বলবেন। এইভাবে আপনার কাজ চালিয়ে যাবেন আর রবের কাছে দোয়া করতে থাকবেন। জি। আল্লাহ হেদায়েত দান করুন। আমি জাজাকাল্লাহ খায়ের। হুমায়ুন কবির, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? শুধু বলবো, যদি আপনার এই আলোচনা রিলেটেড বা প্রশ্ন যে প্রশ্ন করছেন এই রিলেটেড কোনো কিছু বোঝার অস্পষ্টতা থাকে, তাহলে আপনি ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। জি। জি স্যার, মানে আমার আমার নানিও মানে পীরের মুরিদ ছিল আর কি। ওনাকে অনেক বুঝাইছি, কিন্তু ওই অবস্থায় উনি মারা গেছে। উনি চলে আমাদেরকে গেছে, অনেক যারা চলে আদর গেছে করতেন। খালাস। আফজা ইলা মা কাদ্দাম। আপনার এখন যেটা প্রয়োজন সেটা জিজ্ঞেস করেন। যে চলে গেছে তার আমল নিয়ে চলে গেছে, যা করেছে পেয়ে গেছে, সোজা কথা। হম। জাজাকাল্লাহ খায়ের। আপনার প্রশ্ন কি তাই বলেন? জি, সেটা ওটা হয়ে গেছে। মূলত আপনার যেটা উত্তর হয়ে গেছে, উনি ভিন্ন বিষয় বলছিলেন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিই। প্রশ্ন করবেন মুর্শিদা, বাংলাদেশ থেকে। জি, আপনি প্রশ্ন করবেন। এখানে আরেকটি কথা জেনে নেওয়া ভালো আমার মনে হয়, ওনার সংশয় যে নানি যে মারা গেছে পীরের মুরিদ হয়ে, তার জন্য দোয়া করতে পারবো কিনা। যদি দেখা যায় সে মাজারে বিশ্বাসী ছিল, যে পীর দিতে পারে। হ্যাঁ, এই মাজারে যারা শুয়ে আছে মারা গেছে তাদেরকে মনে করে না যে মারা গেছে, তারা দিতে পারে, তাহলে বড় শিরক করে মারা গেছে, তাহলে তাদের জন্য দোয়া করা যায় না। আর যদি শ্যামপুর শুধু পীরের মুরিদ হইতো, কিসের জন্য, যে ওরা ভালো রাস্তা দেখায়, এই 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 বিভ্রান্তি রয়েছে, তাহলে এটি বিদআত। হ্যাঁ, বড় শিরক নাই, সুতরাং দোয়া করা যাবে। দোয়া করা যাবে তাদের মাগফিরাতের জন্য।